হে গাইস হোয়াটসঅ্যাপ। তো আজকের ভিডিওটা হচ্ছে ডেইলি ব্লগের 7 ডে। অ্যান্ড আমি আজকে অন্যান্য কোনো ব্লগ দিতে চাইছি না, আমার মেলাতে যে সম্পূর্ণ ভিডিওটা আমি রেকর্ডিং করেছি ওই জিনিসটাই আমি তোমাকে দেখাতে চাইছি তোমাদেরকে সবাইকে, যেহেতু তোমরা সবাই দেখে নাও যেটা আমাদের মেলাতে যে জিনিসটাগুলো কী কী বলেছে না বলেছে সব কিছুই এর মধ্যে ভিডিওর মধ্যে সব কিছুই আছে। তো সবাই ভিডিওটাতে এন্ড পর্যন্ত দেখো অ্যান্ড ভিডিওর সঙ্গে থাকো, সব কিছু দেখতে হবে। এটা যেমন যেহেতু আমাদের মমতা পিসি যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী সম্পূর্ণ জিনিস এখানে সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তারপর আমরা চলে যাই নেক্সটে, যে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের লেজেন্ডারিরা যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, এদের অনেক স্ট্যাচু আছে। তারপর ওখান থেকে আমরা চলে যাই ভিতরের আওয়াজ শুনি। তারপরে ভূতের আওয়াজ শোনানোর পরে তো এখন নেক্সটে আসলাম, যেখানে যে হাতি মানে অনেক রকমের অ্যানিম্যাল দিয়ে সাজানো হয়েছে। যেহেতু হাতি আছে, হরিণ আছে, বাঘ আছে, সাপ আছে, পাখি আছে, খুব সুন্দর একটা সদৃশ্য দিয়ে সাজানো হয়েছে। যেমনি আপনি তো দেখতেই পাচ্ছেন যেহেতু ভিডিওর মধ্যে, যে একটা পাখি গাছের ডালে বসে আছে, জিরাফ আছে, নানা রকমের পশু পাখি দিয়ে খুব সুন্দর একটা দৃশ্য সাজানো হয়েছে, যেটা যারা আমার মেলা দেখেনি তারা খুব সুন্দর করে না, যারা আমার মেলা দেখেছে খুব সুন্দর জানে যে ওর কি সুন্দর সাজানো হয়েছে। যারা দেখেনি তো এরপরে নেক্সট টাইম 2027 যখন হবে, যেহেতু জানুয়ারির প্রথম স্টার্টিং হয়, এই যে গাছের সাপটা যে আছে এটাও নকল, যেহেতু গাছটা অরিজিনাল কিন্তু সাপটা নকল। তো এখান থেকে দেখার পর আমরা বেরিয়ে গেলাম। এই যে এখানে এটা আমাদের লালকেল্লা ছোটো রকমের বানানো হয়েছে, আর এই যে এখানে একটা 3D লাইট আছে যেখানে পাখি উড়ছে, যেহেতু ক্যামেরার কারণে বোঝা যাচ্ছে না সঠিক কতটা, কিন্তু 3D লাইটটা খুব সুন্দর লাগছিলো দেখতে। তারপরে আমাদের এই জয় বাংলা বিশ্ব বাংলা, যেহেতু আমাদের সব প্রকারের ধর্ম যেহেতু দেখানো হয়েছে, যেখানে সবাই সব ধর্ম মিলে ওঠানো হয়েছে। তারপর আমাদের এখানে যেটা এই যে আমাদের লাইটটা সাজানো হয়েছে, এই লাইটটা একটু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেখানে এই কারণে সবাই এখানে ছবি তুলছে। আর চারপাশে খুব ভিড় আছে, যেখানে আমি খুব কষ্ট করে ভিতরে এসে জিনিসটা রেকর্ডিং করতে পেরেছি, যেহেতু ভিড়ের কারণে এই যে পাশে দেখতেই পাচ্ছ কত লোকজন আছে। তো ভিড়ের কারণে আমি সেরকম একটা ভিডিও খুব একটা ভালো করতে পারিনি, কিন্তু যতটা পেরেছি চেষ্টা করেছি সব আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে এখান থেকে আমার বের হয়ে যাওয়ার পরে আমি এখানে যাই, যেখানে সব কিছু বাঁশের তৈরি করানো, লালটেন থেকে নিয়ে হ্যানিক্যান নিয়ে অনেক কিছু আছে বানানো। তারপরে এদিকে মুদিখানার দোকান আছে, এদিকে ফুলের দোকান আছে, যেহেতু আমার মেলার ভিতরে এগুলো সব কিছু দোকান বসে। এদিকে একটা বাসনপত্র, রান্নাঘরে কাপ টাপের যা কিছু লাগে সব কিছু আছে। আর সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমি যেটা খুব পছন্দ করি, যেটা টকটা খুব বেশি পছন্দ। আপনাদের কারো পছন্দ থাকলে কমেন্ট করে নিশ্চয়ই জানান। এখানে সব রকমের আচার, টক, আমের যা হয় সব কিছু আছে এর মধ্যে। এখান থেকে দেখার পর আমরা যে বেরিয়ে যাই, বেরানোর সময় এই যে লাইটগুলো দেখেছো পিছনের দিকে খুব সুন্দর একটা লাইট দিয়ে সাজানো হয়েছে। তারপরে এদিকে খুব একটা ডান্স চলছে, তো ডান্সটা আমি খুব একটা রেকর্ডিং করলাম না, তারপরে আমি ওখান থেকে বেরিয়ে যাই। তো এখনকার নিয়ে ভিডিও এইটুকুটাই। যদি ভিডিও ভালো লাগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দিবেন। এখনকার নিয়ে এইটুকুটাই ভিডিও, পরে নেক্সট অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে। এখনকার জন্য বাই, টাটা।